হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ শাকের তরকারি। তো লাউ শাকের তরকারি করতে আমার লাগছে প্রথমে লাউ শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি টুকরো টুকরো করে ডাঁটা আর এই শাকগুলোকে গুছিয়ে নিয়েছি। লাগছে আলু, আপনার যতটা ইচ্ছা দেবেন। আমি এখানে দুটো আলু দিয়েছি, একটা বেগুন দিয়েছি। এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে সব আমি রেখে দিয়েছি। লাগছে কি স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল দেবেন। আমি 3টে মতন কাঁচা লঙ্কা, হলুদ দেবো আন্দাজ মতন, 5 ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, হাফ চামচ মতন 5 ফোড়ন রয়েছে, আর একটা শুকনো লঙ্কা। বড়ি আছে, যে যতটা বড়ি দিতে চান সেই হিসাবে দেবেন। আমার এতটাই লাগবে, তো আমি এই হিসেবে বড়ি দিয়েছি। মিষ্টিটা আন্দাজ মতো লাগছে, সর্ষের তেল। তো সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এখানে আমি তেল দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দেব আন্দাজ মতন। বড়িগুলো ভাজার জন্য 3-4 চামচ মতন তেল আমি দিয়েছি। বড়িটা ভাজবো, তেলটা গরম হলেই আমি বড়িগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লাউ শাক করতে কিন্তু বেশি তেল কিন্তু লাগে না, যা আমি তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমার শাকটা তৈরি হয়ে যাবে। লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি 5 ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এর মধ্যে আলু বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে আমি একটু হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার হলুদ লাগবে ছোটো চামচের 1 চামচ মতন হলুদ, আর নুনটা তো আন্দাজ মতন আপনারা দেবেন, সেই হিসাবে দিয়ে আপনারা এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন। আলু আর বেগুনটাকে এইভাবে একটু ভেজে ভেজে নিচ্ছি ভালো করে। আলু আর বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এইখানে যে লাউ শাকটা রেখেছিলাম ধুয়ে, এবার আমি শাকটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব, 2 মিনিট মতন একটু নেড়ে নেবে, একটু যাতে শাকগুলো নিচে চলে যায়। দেখবেন নাড়ার পরে শাকটা একদম মুছতে যাচ্ছে। এইভাবে নেড়ে 2 মিনিট মতো একটু নেড়ে নিন, তারপরে জল ঢেলে দিতে হবে। দেখুন তাহলে নাড়তে নাড়তে শাকটা কতটা কমে গেছে। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। ব্যাস, এবার নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা আন্দাজ মতন দেবেন, যাতে এই আলু বেগুন আর ডাঁটাগুলো শাকগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আন্দাজ মতন জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতন। এবার আমি এটাকে ঢেকে দেব। আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি এবার নেড়ে নেব। আর একটু সেদ্ধ হলে আর কি, জলটা শুকিয়ে গেলে মিষ্টি দিয়ে আন্দাজ মতন নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এইবার আমি আন্দাজ মতন একটু মিষ্টি দেব। শাকে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য এরকম চামচে 1 চামচ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ব্যাস, আমার পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে ফেলছি। দেখুন আমার একদম লাউ শাকের তরকারি কিন্তু রেডি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।